শীতকাল মানেই নানা রং বেরঙের সবজির মেলা। আর আমাদের হাতের কাছেও কিন্তু বিভিন্ন সবজি এই মৌসুমে থাকে। তাই আমিও আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি সবজি খিচুড়ি, যা মাংসের থেকেও এবং মাংসের স্বাদকেও হার মানাবে। তাই প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি: ফুলকপি, আলু, শিম এবং গাজর, আর থাকছে টমেটো। তো এখন আমি খিচুড়ি করতে প্রথমেই লাগছে চাল আর ডাল। তো আমি এখানে মুসুরির ডাল নিয়েছি বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে এখানে মুগ ডাল এবং বুটের ডালও নিতে পারেন। তাই আমি মুসুরির ডাল নিয়েছি 1 কাপ পরিমাণে। তো প্রথমে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর আজকে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব খাঁটি সরিষার তেল দিয়ে। এতে কিন্তু রান্নার ঝাঁঝালো আর ফ্লেভারটা কিন্তু অন্যরকমের স্বাদ বাড়িয়ে দিবে। তো প্রথমে কড়াইতে তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। পেঁয়াজটা বাদামি রঙে হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি আমি কিছু গরম মশলা। আর গরম মশলাতে থাকছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু বাদামি রঙে হয়ে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন বাটা এবং আদা বাটা। তো সবগুলো উপকরণ কিন্তু তেলের মধ্যেই ছাড়তে হবে, এতে করে যে কাঁচা একটা ফ্লেভার থাকে বা যে একটা বাজে স্মেল করে আদা রসুনের, তো সেটা কিন্তু চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু এখন পানি দেওয়া যাবে না। সো আবারও আমি 2 মিনিট নেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব রাঁধুনি রেড মিক্স মাংসের মশলা। এটা হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়েছি যাতে করে মাংসের ফ্লেভারটা আসে, সেই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়েছি। যেহেতু এটা সবজি খিচুড়ি, সেই জন্য কিন্তু এখানে কোনো রকম মাংস, মুরগির মাংস কিংবা গরুর মাংস অ্যাড করব না। জাস্ট এখানে ফ্লেভার আসার জন্য আমি মশলাটা অ্যাড করেছি। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো। তো বন্ধুরা, পেঁয়াজ আর আদা রসুনটা কিন্তু কষানোর পর তেলে যখন আমি ভেজেছিলাম, তখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব মশলা আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো 2 মিনিট কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আর এই ক্ষেত্রে কিন্তু আর কোনো পানি দিব না, কারণ সবজির গা থেকে এক্সট্রা পানি ছাড়বে যখন আমি এটা ঢেকে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। আর বন্ধুরা, এত কালার দেখে এখানে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ এখানে আমি যেহেতু এত কালারফুল সবজি অ্যাড করেছি আর একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ যখন চাল ডাল অ্যাড করব তখন কিন্তু এটার সমপরিমাণ কালার সব কিছুই ঠিক হয়ে যাবে। সো সেই দিকে লক্ষ্য রেখে এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সো এখানে আমি 5% পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যখন 5% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে চাল ডাল অ্যাড করে নেব। তো চলে আসলাম 5 মিনিট পর। আর এখন কিন্তু আমার সবজিটা 5% এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখনই দিয়ে দিচ্ছি আমি চাল ডালগুলো। তো আবারও কিন্তু খুন্তির সাহায্যে সবগুলো একসাথে সবজির সাথে মিক্স করে নিচ্ছি, ভালো করে নাড়া দিয়ে। আবারও একটা ঢাকনার সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন চাল আর সবজিগুলো থেকে কিন্তু এক্সট্রা পানি ছেড়েছে। আর আমার কিন্তু চাল আর সবজিগুলো ভালো মতো কষানো হয়েছে। তো এখন আমি খিচুড়ির পরিমাণে পানি দিয়ে দেব, যাতে 50%ই সিদ্ধ হয়ে যায় সবগুলো। তো এখানে আমি 5 কাপের মতো পানি দিয়েছি।
বন্ধুরা, সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার সাহায্যে রান্না করতে হবে, তাহলে কিন্তু আপনার সবজি, চাল, ডাল সবকিছুই সম্পূর্ণভাবে সিদ্ধ হবে। সো আমি আবারও ঢেকে দেব, আর 2 মিনিট পর পরই কিন্তু ঢাকনা উঠিয়ে এটা নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বন্ধুরা, খিচুড়ি থেকে কিন্তু কিছু পানি শুকিয়ে গেছে, তাই আমি কিন্তু আবারও 3-4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে করে 99% সব কিছু কুক হয়ে যায় একবারে। সো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর, আর এখন দিয়ে দিচ্ছি সবার লাস্টে টমেটোগুলো কিন্তু কষানোর ক্ষেত্রে দিয়ে দিলে অনেকটাই গলে যাবে। তো সেই জন্য যখন খিচুড়িটা প্রায় হয়ে যাবে নামানোর 10 মিনিট আগে, তখন টমেটো দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। আর আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 6-7টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ এতগুলো দেখে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ যেহেতু এটা সবজি খিচুড়ি, তাই এটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই মজা লাগবে। আর আমি কিন্তু 10 মিনিট নামানোর আগে দিয়েছি, সো সেই ক্ষেত্রে এটা এতটাও ঝাল হবে না, জাস্ট ফ্লেভারের জন্য এতগুলো দেওয়া আর কি। তো ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, আমার কিন্তু এখন খিচুড়িটা প্রায় হয়ে আসার শেষের পর্যায়ে, তা এই ক্ষেত্রে এখন দিয়ে দিচ্ছি দেশি ধনেপাতা 1 কাপ পরিমাণে কুচি করে রেখেছিলাম, সেখান থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন আমি জাস্ট 5 মিনিটের জন্য রাখবো, যাতে ধনেপাতার পুরো ফ্লেভারটা খিচুড়ির সাথে মিশে যায়। আর এখন আমি 3টা শুকনো মরিচ হালকা তেলে তারপর দিয়ে দিয়েছি, যাতে করে আলাদা একটা ফ্লেভার আসে। আর এখন সবার লাস্টে বন্ধুরা দিয়ে দিচ্ছি গরুর তেল। এটা কিন্তু আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে কোরবানি ঈদের সময় মাংস থেকে তেলটা উঠিয়ে রাখা হয়, তো সেই ক্ষেত্রে আমি ওই তেলটাই যেটা উঠিয়ে রাখা হয় এখানে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট স্বাদের জন্য আর ফ্লেভার আসার জন্য। এটা কিন্তু দিতে হবে যখন আপনি খিচুড়িটা নামিয়ে ফেলবেন 2 থেকে 3 মিনিট আগে, তখন এই তেলটা দিয়ে দিবেন। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, চাইলে এখানে বাটার বা ঘিও দিতে পারেন। সো ফাইনালে আমার কিন্তু 2 মিনিট পর, যখন আমি গরুর তেলটা দিয়েছিলাম 2 মিনিট পর আমি নামিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে ফাইনাল লুক। সো বন্ধুরা, আমি কিন্তু সবজিগুলো একবারে গলাইনি, পুরোপুরি সিদ্ধ হয়েছে কিন্তু আমি পুরোটা গলাইনি, কারণ যেহেতু এটা সবজি খিচুড়ি সৌন্দর্য বৃদ্ধি পাবার জন্য একটু একটু আস্ত রেখেছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে।